দিল্লিতে নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে তার। নিয়ম ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগের অভিযোগ, সমান্তরাল ক্যাডার তৈরির অভিযোগে সরব মমতা। জ্ঞানের সাক্ষাতের আগেই সপ্তমে সুর, কমিশনকে ষষ্ঠ চিঠিতে এখতিয়ার তোপ। মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে। আর বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের ছয়লাভ। জ্ঞানেশ মমতা বৈঠকের আগেই কড়া ব্যবস্থা। বঙ্গভবনে এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার, বঙ্গভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী। কথা বলবো সরাসরি, মৈত্রেয়ী রয়েছে সঙ্গে। মৈত্রেয়ী, এত কড়া বন্দোবস্ত কি কারণে? একেবারেই দেখো, আমি এই মুহূর্তে হেলি রোডের যে বঙ্গভবন রয়েছে তার বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং আমি তোমাকে দেখাতে চাইবো আগে পুলিশি বন্দোবস্ত ঠিক কতটা। দিল্লি পুলিশের টিম এবং তার সঙ্গে সিআইএসএফ, তারা প্রচুর সংখ্যক সিআইএসএফের টিম এবং তার সঙ্গে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এবং কেন এতটা বন্দোবস্ত, যেটা আমরা দিল্লি পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্ঞানেশ কুমারের বৈঠক হওয়ার আগে এইখানে এই বঙ্গভবনের যে বঙ্গভবন রয়েছে সেখানে যেহেতু মৃতদের যারা পরিজনেরা রয়েছেন এবং যাদেরকে ভোটার তালিকায় মৃত বলে দাগিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত জীবিত ভোটাররা তাদেরকে এখানে রাখা রয়েছে। ফলে তারা কোনোভাবে মিছিল করে বা তারা কোনোভাবে যেতে পারেন কমিশনের উদ্দেশ্যে, সেই বিষয়টাকেই আটকানোর জন্য এই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং আমি একটু দেখাতে চাইবো যে এই যে গোটা স্ট্রেচ এবং এখানে বঙ্গভবনের যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট, দুটি দিকেই কিন্তু প্রচুর পরিমাণের দিল্লি পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে আধা সেনা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে এবং তারা গোটা জায়গাটাতে কিন্তু তারা এই মুহূর্তে দায়িত্ব নিয়ে রয়েছেন এবং ব্যারিকেড করে রাখা রয়েছে। ফলে এই প্রশ্নটাই বারবার করে উঠছে যে যারা মৃত এবং মৃত বলে চিহ্নিত এবং যাদের পরিজনেরা এই এসআইআর এর কারণে প্রাণ হারিয়েছেন, তাদেরকে এখান থেকে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা দেওয়ার জন্যই কি এখানে এত বিপুল পরিমাণের দিল্লি পুলিশের টিম এখানে মোতায়েন করা হয়েছে কিনা, সেই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠছে। আমি তোমাকে আরও একটা ছবি দেখাবো, এখানে তুমি দেখতে পাবে যে এখানেও কিন্তু প্রচুর সংখ্যক দিল্লি পুলিশের টিম এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন একেবারে বঙ্গভবনের ঠিক দুটি যে এন্ট্রি এক্সিট পয়েন্ট রয়েছে তার বাইরে এই মুহূর্তে বিপুল পরিমাণের বাহিনী মোতায়েন করা রয়েছে। মিমি, কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম সংঘাত। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের মমতার। কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে মামলা। সুপ্রিম কোর্টে পিটিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মামলার শুনানির সম্ভাবনা। মৈত্রেয়ী রয়েছে সঙ্গে, আরো জানাবে মৈত্রেয়ী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে একাধিকবার রাজনৈতিক লড়াইয়ে নেমেছিলেন এবং তিনি একাধিকবার এটা উল্লেখ করেছিলেন যদি প্রয়োজন পড়ে তাহলে সুপ্রিম কোর্টে তিনি মানুষের হয়ে সওয়াল করবেন এবং সেটাই কিন্তু এবার দেখা যেতে চলেছে। সম্ভাবনা সেটারই কিন্তু ক্রমশই প্রবল হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে একটি রিট পিটিশন ফাইল করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনার এবং সিইও ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে। ফলে এই মামলায় যেখানে একেবারে মূল মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, সেখানে দাঁড়িয়ে আগামী বুধবার যখন এই মামলার শুনানি রয়েছে, অর্থাৎ বাংলার এসআইআর মামলার শুনানি রয়েছে, সেখানে দাঁড়িয়ে নতুন করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত হতে পারেন এবং মানুষের হয়ে সওয়াল করতে পারেন। ফলে যে সংঘাত রাজনৈতিক ছিল সেই সংঘাতকে শুধু রাজনৈতিক পরিসরে আটকে না রেখে তার ধার আরো অনেকটা বাড়িয়ে গিয়ে আইনি সংঘাতেও এবার সরাসরি সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ মৈত্রেয়ী। They will lose Bengal. That's why they are using SIR. এসআইআর নিয়ে ঝাঁঝ বাড়াতে এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী। রবিবার তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। Tomorrow 4 o'clock they have given us the time. I am going to Delhi after so many months. I think maybe years. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR.
how they want to finish the federal structure. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also, they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. এর আগে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা ষষ্ঠ চিঠিতে কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন ৮,১০০ মাইক্রো অবজারভার নিয়োগ করেছে বাংলায়। কোন রকম প্রশিক্ষণ ছাড়া একতরফাভাবে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে। জনপ্রতিনিধিত্ব আইনে এর কোনো সংস্থান নেই। এইভাবে পর্যবেক্ষকদের দিয়ে সমান্তরাল ক্যাডার তৈরি করতে পারে না নির্বাচন কমিশন। অন্য কোনো রাজ্যে এসআইআর চলাকালীন এভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। ত্রিপুরার ৪ আমলাকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। শোনা যাচ্ছে কিছু পর্যবেক্ষক বেআইনিভাবে নির্বাচন কমিশনের পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা তথ্যে গরমিল করার চেষ্টা করছেন। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য পেছন থেকে কলকাঠি নাড়া হচ্ছে। অসহায়ভাবে দেখা ছাড়া এই আরও এবং ইয়ারোদের কাছে কোনো উপায় নেই। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা এবং শুনানিতে ডাকার ধরন অন্যান্য রাজ্যের থেকে বাংলায় আলাদা। মনে হচ্ছে এসআইআরে বাংলার জন্য আলাদা নিয়মকানুন চলছে, যার কোনো আইনি ব্যাখ্যা নেই। এটা গণতন্ত্র বিরোধী এবং অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এ রাজ্যে এসআইআর এর আতঙ্কে অনেকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তেমনই কয়েকজন মৃতের পরিবারের সদস্য দিল্লি পৌঁছে গিয়েছেন। কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। আমার হাজবেন্ড স্টক করেছে, সাহেব কম এসেছিল আমার, তার কারণ আমাদের তো মাথার উপরে ছাদ চলে গেছে। আমার দুটো বাচ্চা, অথচ আমি 4 মাসের প্রেগনেন্ট। এসআইআরের জন্যই তো আমার স্বামী মারা গেছে, আমরা জবাব চাই। They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. নিউজ 18 বাংলা। দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে দুষ্কৃতীর তাণ্ডব। কাকুরিয়া রোডের বস্তিতে গুলি বোমাবাজি। পিকনিক করতে গিয়ে গন্ডগোলের সূত্রপাত। দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে অভিযোগ বাসিন্দাদের। জখম ৫৫তলা বস্তির 2 জন। পাশের ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর চলে। গ্রেফতার অভিযুক্ত 10। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোলপার্কের তাণ্ডবে কসবার গ্যাং। সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে অভিযোগ। বস্তিতে ঢুকে হুমকি হামলার অভিযোগ কসবার এই গ্যাংয়ের বিরুদ্ধে। কি জানা যাচ্ছে আরো বিস্তারিত জানবো। সান্নিক রয়েছে সঙ্গে। সান্নিকে কসবার গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ, সোনা পাপ্পু কে? সোনা পাপ্পুর এই গ্যাং সম্পর্কে বা কি জানা যাচ্ছে? দেখো, মূলত যেটা স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পারছি, সোনা পাপ্পু মূলত তিলজলা থানা এলাকার বাসিন্দা। সেখান থেকেই সে বিভিন্ন প্রমোটিং এবং কসবা থানা এলাকার বিভিন্ন জায়গাতে সে প্রমোটিং সংক্রান্ত বিভিন্ন বিবাদে তার নাম সামনে এসেছে এর আগে এই এলাকা অর্থাৎ রবীন্দ্র সরোবর থানা এলাকাতে এর আগে একটি গণেশ পুজোতেও অশান্তি হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু নাম জড়িয়েছিল এই সোনা পাপ্পুর। গতকাল সন্ধেবেলা একটি পিকনিক চলছিল এই কাকুলিয়া রোডের পাশে। সেখানে যখন পিকনিক চলছে সেই সময় সশস্ত্র দুষ্কৃতীরা সেখানে এসে হামলা চালায় এবং সেখানে যেটা স্থানীয় সূত্রে খবর, মূলত প্রমোটিং সংক্রান্ত বিবাদেই দুপক্ষের মধ্যে গতকাল সেই সংঘর্ষ হয়েছিল। তার যে প্রভাব, তার কিন্তু এখনো পর্যন্ত গোটা এলাকায় সেই চাপা উত্তেজনা রয়েছে। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন গোটা এলাকায় তাদের পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে পুলিশ পোস্টিং রয়েছে এবং গতকালের যে ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র
সোনাপাপ্পু কিংবা কসবা থানা এলাকার ওই দুষ্কৃতীরা নয়, পাশাপাশি এই এলাকারও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ দুপক্ষের সংঘর্ষে দুপক্ষ থেকেই গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। কার কি ভূমিকা ছিল, আরও কতজন এর সঙ্গে জড়িত, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, প্রায় 37 জনের কাছাকাছি দুষ্কৃতীকে পুলিশ চিহ্নিত করতে পেরেছে গতকালের ঘটনায়। গোটা এলাকায় যত সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে গতকাল রাতেই পুলিশ তাদের যা ফুটেজ কালেকশন সেগুলো তারা করেছে এবং সেই মতোই তদন্ত চালিয়ে প্রায় 37 জনের কাছাকাছি দুষ্কৃতীকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। বুঝতে পেরেছি, ধন্যবাদ সান্নিক। এর আগেও সোনাপাপ্পু এবং তার দলবলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সোনাবাবু ছেলেরা চাইছে পাড়াটাকে পঞ্চমতলাকে আগের পঞ্চমতলা করে দিতে, পাড়া দখল করব, এরা ভালো করতে যাচ্ছে না। এরা বোম ফেলেছে, দুটো বোম ফেলেছে, 3 রাউন্ড গুলি চলেছে, গুলি লাগেনি। আমাদের 10 জন আহত হয়েছে, একজন হাতে এখানে চাপড় দিয়ে আহত হয়েছে, সে গেছে। ওরা 200 জন ছেলে এসেছিল। গতকালের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছে, মাথায় আঘাত নিয়ে এসএসকেএম এ ভর্তি আরও এক। কে হয়েছিল? আমার ছেলে। কি নাম ছিল? সুরজিৎ সরকার। প্রথমে কোথায় নিয়ে যাওয়া ছিল না? ওই শিশু যেখানে নিয়ে গেছে ওখানে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, অন্তত এসছে, এখানে চলে এসছে, বলে বসে থাকো, কিছু হয়নি, নেয়নি। অভিযোগ করতে আপনারা যখন হ্যাঁ, এসেছিলেন তখন নেয়নি, অভিযোগ নেয়নি। ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, বলেছিল ভাঙড়ে, তো ভাঙড়ে নিয়ে যাওয়া হয়নি, ওনাকে হাজরা চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখান থেকে শুধু তো হাতে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে, তো কোনো স্টেপ নেয়নি, নিচ্ছিল না। প্রথম থেকে ওদেরকে শুধু মানে কেস লিখে বসিয়ে রেখে দিয়েছিল, তা খালি বলছে বসুন বসুন করে যাচ্ছিল, কেস লিখছিল না। তারপর আমার বাড়ির লোকরা সবাই এসছে এখানটায়, ওর হাতে লেগেছে, বুকে এইখানটায় মেরেছে। কমপ্লেন করেছি, যারা মেরেছে তাদের নামে করেছি। আর এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার কি বলেছেন শুনুন। কাউকে ছাড়া হবে না। গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে, 10 persons have been arrested, রেড চলছে, পেট্রোলিং চলছে, যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। পাট্টা পাওয়া সরকারি জমিতে ভেড়ি, লিজের সেই ভেড়ি দখল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। হাড়োয়ায় চাঞ্চল্যকর অভিযোগ ব্লক যুব তৃণমূলের সহসভাপতির বিরুদ্ধে, তিনি মানতে নারাজ। উত্তর 24 পরগনার হাড়োয়ার খাস বালান্দা পঞ্চায়েতের গোবেরিয়া আবাদ। এখানে রয়েছে 120 বিঘার ভেড়ি, পাট্টা হিসেবে পেয়েছেন 420 জন। লিজে মাছ চাষ করেন অনেকে। স্থানীয়দের দাবি সেই চাষ করে বছরে কয়েক লক্ষ টাকা ওঠে। টাকার একাংশ মালিকদের মধ্যে বিলি হওয়ার কথা, কিন্তু বছর 6 ধরে তা হচ্ছে না। অভিযোগ 6 বছর ধরে সেই টাকা আত্মসাৎ করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তথা হাড়োয়া ব্লকের যুব তৃণমূল নেতা মিলন মোল্লা। এর প্রতিবাদ করলে নানা সময় নাকি জুটেছে হুমকি, মারধর, এমনকি ভয় দেখাতে এলাকায় বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। এ নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ জমির মালিকরা। পাটা লিজ মতো পাই না, দীর্ঘদিন ধরে হয়ে আসছে, পায়ে করছে, গায়ের জোরে করে যাচ্ছে। খাস বালান্দা পঞ্চায়েতের একজন মিলন বলে একজন সদস্য, মিলন মোল্লা বরাবর করে যাচ্ছে। ঠিক মতো আমাদের খাজনা ঠিক মতো দেয় না। আমাদেরকে প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে মানে বাড়িতে বোমাবাজি করবে একদম হুমকি দিচ্ছে। পাট্টা হলো 420 থেকে 30 জন হবে। আমাদের লিজের টাকা বাড়ায় না এবং ঠিক মতন সময় আমাদের পেমেন্ট দেয় না। এই জন্য আমরা 5টা গ্রাম মিলে মনে করেছি এবার আমরা নিজেরা ওই ঘেরিটা করবো। সব ভিডিও, তারপরে থানায় আমরা চিঠি করেছি। আর ওখানে যখন ঘেরিতে আমরা গিয়েছিলাম তখন আমাদেরকে তাড়িয়ে দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে, এবং সন্ধ্যে হলে ওখানে থাকা যায় না, বোমবাজি হয়। প্রত্যেক বছর 3 বছর করে লিজের চুক্তিভিত্তি হয় এবং কৃষকদের সঙ্গে তো চুক্তিভিত্তি হয় না। নেতৃত্ব পর্যায় থেকে আমাকে ঘেরিটা দেয়। সরকারি বলতে পাট্টা হোল্ডারদের জন্য, নেতৃত্ব থেকেই বিলি করতো। নেতৃত্ব বলতে ব্লক সভাপতি থেকে বিলি করতো। বিগত দিনে আমার মিটিয়ে দিয়েছে বা আমি করেছি সেইভাবে। আর আপনি লিজের টাকা কি করতেন? 100 ভাগ দিতে, লিজের টাকা দিতেন। হাড়োয়া থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ভাঙড়ে পুকুর ভরাটের চেষ্টা। ভাঙড়ে 2 নম্বর ব্লকের বিজয়গঞ্জে পুকুর ভরাট, রাতে ডাম্পার ভর্তি মাটি এনে পুকুর ভরাটের চেষ্টা। খবর পেয়ে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ। পুলিশকে দেখে পালিয়ে যায় মাটি মাফিয়ার দল। বিজয়গঞ্জের স্বাস্থ্য দপ্তরের জমি দখলেরও অভিযোগ, জমিতে দোকান করে বিক্রির অভিযোগ স্থানীয়দের।
কাটমানি বিরোধী প্রচারের জেরে নেতার রোষে মাথাভাঙায় তৃণমূল কর্মীকে মার নেতার দলবলের। আবাসে কাটমানি বিরোধী প্রচারের জেরেই হামলা। আরো বিস্তারিত জানবো রাজেশের কাছ থেকে। রাজেশ, দেখো, মাথাভাঙ্গা 1 ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা, যে তৃণমূল নেতৃত্ব বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাচ্ছে এবং কাটমানি যেন দেওয়া না হয় সেই কারণে কিন্তু প্রচার করেছিলেন তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীর যেটা অভিযোগ, যে সম্প্রতি তিনি এটা নিয়ে প্রচার করেছেন, সাধারণ মানুষের যারা ঘরের আবেদন করেছিলেন তারা ইতিমধ্যে ঘরের টাকা পেয়েছেন, তারপরে সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে টাকা পেয়েছে এবং তারই কাটমানি বিরোধী যে প্রচার, সেই প্রচারের জন্যই গতকাল রাতে যখন টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলেন তখন তৃণমূল নেতৃত্ব দলবল নিয়ে তার উপর চড়া হয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, যার ফলে তিনি বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি অবশ্য কটাক্ষ করেছেন যে কাটমানি করেই তৃণমূল দলটা রয়েছে, সে নিয়ে কটাক্ষ। অ্যাটাক করেছিল কয়েকজন, ছিল সুনীল বর্মন এবং তার অন্য কয়েকজন ছিল। গত 3 দিন ধরে আমাকে ফোনে হুমকি দিচ্ছে যে তুই বাজারে আসলে তোকে হাত পা কেটে দেবো। কালকে পরিকল্পিতভাবে ওরা আমাকে অ্যাটাক করছে। তৃণমূলের সহযোদ্ধা একজন বাংলার বাড়ির আবাস টাকা দিয়েছে, ঘরের টাকা মানুষ প্রত্যেককে। আমাদের বুথের সভাপতি এবং পঞ্চায়েত প্রত্যেকের বাড়িতে বাড়িতে 5,000 টাকা করে চেয়ে বসেছে। এটার প্রতিবাদ করছি আমরা কীভাবে, মাইকিং করছি প্রচার, যে কাউকে 1 টাকাও দিবে। এর জন্য সুশীল বর্মন নামে এক নেতা, শ্রমিক ছেলের সে সভাপতি, সে আমাকে প্রতিদিন ফোনে হুমকি দেয়। এই ব্যাপারটা খোঁজ নিয়ে দেখছি, বিজেপি যে দল তারাও তো আমাদের কোনো লোককে প্রচারিত করে বা প্রলোভিত করে একটা মিথ্যা সংবাদ চালু করতে পারেন। টোটালটাই দলীয় স্তরে খোঁজ নিয়ে দেখছি। মানে সুনীল বর্মন নিজে দাবি করছেন তিনি তার দলীয় নেতৃত্বের যে ধারালো অস্ত্র তার আঘাতেই তিনি আহত। বলতেছি যে এখানে বিজেপির দ্বারা যদি প্রভাবিত হয়ে থাকে সেটাও খোঁজ নিয়ে দেখছি। নিউজ